নমস্কার, আমি শ্রেয়সী আপনাদের সামনে আবারও কথা বলতে চলে এসেছি বিকাশ টক শো অনুষ্ঠানে। প্রত্যেকদিন নিত্য নতুন টপিক, নিত্য নতুন চিন্তা ভাবনা এবং নিত্য নতুন মানুষজন আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই বিকাশ টক শো এর মঞ্চে, এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি কিভাবে সমাজের উন্নয়ন করা যায় এবং কিভাবে একজন স্টুডেন্ট সে এন্টারপ্রেনার হতে পারে। মানে সমস্ত দিক, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সবকিছুই আমরা আমাদের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা তো উপকৃত হচ্ছেনই, এবং আপনারা আরো কি টপিক নিয়ে কথা বলতে চান, কি টপিক নিয়ে আপনারা জানতে চান, সে সবকিছুই আপনারা কমেন্ট বক্সে লিখে তো জানাবেনই। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সুমনা দাস ম্যাডামকে আমাদের বিকাশ টক শোর মঞ্চে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম। আমাদের যেহেতু আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে পেয়ে গেছি ম্যাডামকে, আমাদের সৌভাগ্যের বিষয়, সেহেতু এই ডিপার্টমেন্টের খুঁটিনাটি আলোচনা এবং সিলেবাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং কি তার গুণাবলী রয়েছে এবং তার ভবিষ্যৎ কি, সবকিছুই আমরা আজকে ম্যাডামের থেকে জেনে নেব। প্রথমেই আমি বলবো যে আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠান তো অনেকদিন ধরেই চলছে, আপনিও দেখেছেন, সেখানে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। আপনার এই অনুষ্ঠানটা কেমন লাগছে? সত্যি সবার আগে সবাইকে আমি সত্যি বিকাশ টক শোর এই যে মঞ্চ, আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এখানে আসার জন্য ডাকা হয়েছে, এবং আমার যে মতামত সেটা আমি এখানে জানাতে পারবো, এবং অনেক আমার স্টুডেন্টরা আছে তারা সেগুলো জেনে উপকৃত হবে। আর সত্যি করে এই টক শোটা খুব পজিটিভ একটা জিনিস। এখনকার সমাজে যে দিকভ্রান্ত অনেক স্টুডেন্টরা থাকে, তো সবার ক্ষেত্রে এবং সমাজের বিভিন্ন স্তরের স্টুডেন্ট ছাড়াও আদার্স যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো সত্যি খুব ভালো, আজকে এখানে আসতে পেরেও খুব নিজেকেও খুব ভালো লাগছে। শুধুমাত্র স্টুডেন্টসরাই না, স্টুডেন্টসদের প্যারেন্টস যারা রয়েছে তারাও বিষয়গুলি সম্পর্কে জানতে পারছে। তাদের মধ্যে যে একটা আমি আমার সন্তানকে পড়তে পাঠাচ্ছি এবং সে কি পড়ছে, তার সিলেবাস কি কি পড়ানো যেতে পারে, মানে তার ভবিষ্যৎ কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্য অন্য অনেক টপিকই এখানে আসে। তো তারা যে অনেকেই আগে কি অনেকেই এখনো অনেক পেরেন্টসই আছে তারা হয়তো একটা টপিক নিয়ে, আমি যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি কিন্তু আমি এখন কর্মফিল্ডে আছি বলে অনেক জিনিস জানতে পারছি। অনেকে হাউস ওয়াইফ আছেন, অনেক পেরেন্টস ব্যবসা ক্ষেত্রে আছে, তারা অতটা ডিটেলস রিসার্চ করে না এডুকেশন সেক্টরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কম্প্যাক্ট ভাবে ইনফরমেশন গুলো তাদের কাছে যায় না। তো এই শোর মাধ্যমে কিন্তু তারা একটা স্বচ্ছ একটা চিন্তা ভাবনা পাচ্ছে যে এখনকার দিনে কি কি করা যেতে পারে না করা যেতে পারে। তার স্টুডেন্ট মানে তার যে ছেলে বা মেয়ে তার এই দিকটা ভালো, তাহলে এই দিকটাতে যাবে, মানে ডিসিশন নিতে সুবিধা হচ্ছে। একদমই তাই। কিন্তু গেল আমাদের শো নিয়ে আলোচনা। আমাদের আজকের যে মূল বিষয়বস্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সেখান থেকে তার ভবিষ্যৎ, এবং সেটা মহিলাদের ক্ষেত্রেও কিভাবে কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গাতেই কার্যকর হচ্ছে, সবকিছুই আজকে আমরা জেনে নেব। ম্যাডাম, আমি প্রথমেই জানতে চাইবো, আমার দর্শক বন্ধুরা তো অধীর আগ্রহে বসে আছে আপনার কথা শুনবে বলে, একজন ছাত্রছাত্রী কিভাবে এই প্রযুক্তিবিদ্যার সঙ্গে আগ্রহী হতে পারে? দেখুন, আমাদের যে টেকনিক্যাল লাইন বা প্রযুক্তিবিদ্যা যেটা বলছেন, আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে তারা আসতে পারবে, মাধ্যমিক পাস করেও তারা আসতে পারে। আর আগ্রহী হতে পারে বলতে, আমাদের টেকনিক্যাল লাইন এমন একটা জায়গা সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ বেসড একটা মানে দেওয়া হয় স্টুডেন্টদেরকে। অনেক স্টুডেন্টরা তারা যে জিনিসটা পড়ে সেই জিনিসটা কিন্তু তারা হাতে কাজেও করে, তো একটা ক্রিয়েটিভনেস আছে যেহেতু, অটোমেটিক তারা কিন্তু অনেক মানে সেক্ষেত্রে আগ্রহী হয়। আমরা যে সমস্ত মানে যেমন ইতিহাস বা যখন পড়ি, অনেক স্টুডেন্ট হয়তো তাদের ক্ষেত্রে সেটা অনেকে ইন্টারেস্ট নেয় না, সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে যেহেতু প্র্যাকটিক্যালি তারা সঙ্গে সঙ্গে যেটা পড়ে এলো ক্লাসরুমে, তারপরের দিনই দেখা গেল বা সেই ক্লাসের পরে তার প্র্যাকটিক্যাল একটা সেই এক্সপিরিয়েন্সটা পেলো যে এই জিনিসটা এরকম ভাবে হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক আগ্রহী হয়। একদমই তাই। আমি ম্যাডাম যেহেতু ফ্যাকাল্টি, ম্যাডাম প্র্যাকটিক্যাল ক্লাসের কথা বললেন, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের কিছু ফটো এবং ভিডিও এবং আমাদের যে ক্লাসরুম হয় শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, সবকিছুই আমরা দেখে নেবো এক ঝলকে।
ম্যাডাম, আমাদের যে আপনাদের আপনার সঙ্গে কথা হতে হতে আমি যতটুকুনি জানতে পারলাম যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের যে মেকানিক্যাল ডিপার্টমেন্টটি রয়েছে, এবং এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের কি সিলেবাস, একজন স্টুডেন্ট যখনই সে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন হয়, প্রথমেই আমরা প্যারেন্টসে বলুন, স্টুডেন্টসে বলুন, একটা সিলেবাস সম্পর্কে তাদের একটা ভ্রান্ত ধারণাই বলুন যে আমি পারবো তো, আমি এগিয়ে যেতে পারবো তো, আমি কমপ্লিট করতে পারবো তো, এই ধারণাটা প্রথমেই তাদের মধ্যে চলে আসে। তো আপনি এই ধারণা থেকে একজন স্টুডেন্টস এবং তার প্যারেন্টস এবং তার আশেপাশে যারা রয়েছে সেই ধারণা যাতে বিভ্রান্ত না হয়, তারা যাতে পজিটিভ ভাবে এই ডিপার্টমেন্টে আসতে পারে এবং পড়াশোনা করতে পারে, তার সিলেবাস এবং কিভাবে পড়ানো হয় সবকিছুই বিস্তারিত আপনার কাছে একটু জানবো। হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ অনেক আগে থেকেই যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এই একটা টাফ ডিপার্টমেন্ট সবাই জানে, সবাই হয়তো একটা ভয়ের জায়গা যে এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে গেলে সবসময় অনেক কঠিন কঠিন পড়াশোনা করতে হয়, অনেক সবসময় ক্যালকুলেশন থাকে, সবসময় ড্রয়িং থাকে। তো অনেকে কিন্তু ভয়ের জায়গা, আমি সেটা দেখেছি স্টুডেন্টদের সাথে কথা বলেও। তার পেরেন্টসরাও অনেক সময় বলেছে যে আমার ছেলে পারবে না হয়তো এত কিছু সবসময় ক্যালকুলেট করতে বা এত সূক্ষ্ম ড্রয়িং করতে। তো সত্যি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় যে আমাদের সিলেবাসটা আছে না এমন ভাবেই সাজানো আছে যে আমাদের স্টুডেন্ট যে কোয়ালিটিরই হোক না কেন, ফার্স্ট স্টেপ থেকে আস্তে আস্তে কিন্তু তাদের প্রিপেয়ার করে নেওয়া হয় যে যাতে তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে। মানে কোনো উইক স্টুডেন্ট তাদের হাত কিন্তু ছেড়ে দেওয়া হয় না যে ঠিক আছে ও পারে না তো ছেড়ে দিল, এরকম না। আর যেহেতু প্র্যাকটিক্যাল বেস পুরো পড়াশোনাটা, যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো কিন্তু তারা প্র্যাকটিক্যালি মেজার করে যেহেতু নেয়, সেক্ষেত্রে তাদের কিন্তু অতটা অসুবিধা হয় না। আর ড্রয়িং এর ক্ষেত্রেও আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি মানে করানো হয় সুন্দরভাবে, কিন্তু তাদের স্টেপ বাই স্টেপ মানে শেখানো হয়। এবং তারপরে তো অটোক্যাডে চলে আসে, তারা তখন তো কম্পিউটারের সাহায্যেই সমস্ত কিছু মানে করতে পারে। বিভিন্ন মেটেরিয়াল টেস্টিং আছে, মেটেরিয়ালের ওপরেও অনেক সাবজেক্ট আছে। তো সত্যি কথা বলতে যাই আছে, যেটুকু আছে খুব কনসেপচুয়াল, এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালোভাবে সেটা কিন্তু বুঝতে পারবে, কারণ তারা রিলেট করতে পারবে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিকে। সেক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা অসুবিধা হয় না। আর অনেকে যেটা মানে মানে ভুল ধারণা যে খুব টাফ ব্যাপার, অবশ্যই সেটা অতটা কিছু টাফ নয় যে প্রত্যেকটা সব কিছুতেই ক্যালকুলেট। থিওরি পার্সন যেরকম যে পরিমাণে আছে, আমাদের ক্যালকুলেশনও সেই পরিমাণে আছে, এবং প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিক্যাল বেসড, সেই জন্য কোনো স্টুডেন্টের সেরকম কিন্তু প্রবলেম হয় না। তো স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমরা এই ভুলটা মানে ভুল ধারণাতে থেকো না যে তোমরা পড়াটা কমপ্লিট করতে পারবে না। আমরা তো টিচার্সটা আছে, তাছাড়া টেকনিক্যাল অনেক স্টাফ আছে, যারা মানে প্র্যাকটিক্যালি তাদের খুব ভালোভাবে গ্রুমড করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক আর কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই। তো সেখানে ভয়ের জায়গা থাকার কারণ নেই। একদমই তাই। আমরা তো জেনে নিলাম শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস এবং পড়াশোনা, আমরা ভিডিও দেখে নিলাম। আশা করি আপনাদের বুঝতে আর কোনো মনের মধ্যে কোনো ভয় বা সংশয় নেই যে আগামী দিনে আমি আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের মধ্যে আশা করি ভয়টা কিছুটা হলেও আমরা দূর করতে পেরেছি। আমার তো যেহেতু এত সুন্দর এত গুণী একজন মানুষকে সাথে পেয়েছি, কোনটা জানবো আর কোনটা জানবো না সেটা নিজের মনের মধ্যেই, মানে কোনটা আগে জানবো কোনটা পরে জানবো, এটা তো আমার মনের মধ্যে চলতেই থাকছে। তো আমাদের মধ্যে যেরকম কিছু ভুল ধারণা ছিল আগেকার দিনে, আমরা সেই ধারণা থেকে অনেকটা হলেও বেরিয়ে আসতে পেরেছি যে নার্স মানে মেয়ে, কিন্তু সেই ধারণা থেকে আমরা বেরিয়ে এসে এখন আমরা মেল নার্স এবং ফিমেল নার্স সমানভাবে পারদর্শী। সেরকম ভাবে এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং যে কোর্স রয়েছে সেখানে একজন ছেলে যেরকম পারদর্শী, একজন মেয়েও কি সে সমানভাবে পারদর্শী হতে পারে? অবশ্যই। দেখুন, আজকের যে
পরিস্থিতি সেই অনুযায়ী মেয়েদেরকে কোনো একটা ফিল্ডের জন্য মানে সীমাবদ্ধ করা চলে না, কারণ এখন মেয়েরা মানে স্থলে জলে আকাশে যেটা বলে তিনটে জায়গাতেই কিন্তু তারা জায়গা করে নিয়েছে। তো সেক্ষেত্রে মেকানিক্যাল ডিপার্টমেন্ট তাদের দখলে আসবে এটা এমন কিছু ভয়ের জায়গা নয়। অনেক মেয়ে, আমি নিজে একটা মেয়ে, আমি অবশ্যই এই কোয়েশ্চেনটার সম্মুখীন অনেকবারই হয়েছি যে তুমি একটা মেয়ে, তুমি মেকানিক্যাল ফিল্ডটা কেন চুজ করলে, বা এটা তো মানে কঠিন হবে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু ভালো লাগার জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো লাগার জায়গা, মোটিভেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এখানে মানে মেয়েদের জন্য অনেক অনেক অপরচুনিটি আছে, এমন নয় যে ছেলেদের জন্য অপরচুনিটি আছে মেয়েদের জন্য অপরচুনিটি নেই, এরকম কিন্তু নয়। মানে নির্দ্বিধায় আসতে পারে এবং তারা যথেষ্ট পরিমাণে সাকসেসও হতে পারে, ঠিক আছে? এই ফিল্ডটা মেয়েরা চুজ করতেই পারে, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। একদমই তাই। এবং আমি আর একটা বিষয়ও জানতে চাই যে আমরা যখন কোনো একটা এইচএস এর পর যখন আমরা কোনো একটা কোর্স করি বা কোনো পড়াশোনার দিকে এগোই, আমরা সবসময় আগে ভেবে নিই যে এর ভবিষ্যৎ কি আছে, মার্কেটিং কি আছে, আমরা কিভাবে আমাদের ডে বাই ডে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। তো সেক্ষেত্রে মেকানিক্যাল লাইনে যারা রয়েছে তাদের ভবিষ্যৎ এবং সেখান থেকে কিভাবে তারা কর্মক্ষেত্রে যেতে পারে, এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাকচুয়ালি এত যে আলোচনা হলো আমাদের, অ্যাকচুয়ালি যে রেজাল্ট তার এটা তো জানা খুবই প্রয়োজন স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা মানে যে জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেনই কোশ্চেন বলা যায় যে কেন তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসবে। তো এই যে এটা একটা মানে কোর ডিপার্টমেন্ট বলতে পারেন, মাদার ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। মানে তারা চাইলে অনেক জায়গাতে অনেক রকম চুজ থাকে তার কাছে, ঠিক আছে? অপশন, অনেকগুলো অপশন থাকে। কেউ যদি কোনো স্টুডেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তো সে প্রোডাকশনে যেতে পারে, সে কনস্ট্রাকশনে যেতে পারে, তো সে থার্মাল পাওয়ার প্ল্যান্টে মানে সে জব করতে পারে, যে কোনো অটোমোবাইল সেক্টরে সে অগ্রাধিকার পাবে, ঠিক আছে? তো সেই অনেকগুলো ভবিষ্যৎটা তার উজ্জ্বল। অবশ্যই প্রাইভেট সেক্টর বলুন আর গভর্নমেন্ট সেক্টর বলুন, গভর্নমেন্ট সেক্টরে রেল, এই যে এত বড় মানে সিট সংখ্যা, প্রায় হাফের বেশি মেকানিক্যালের সিট বরাদ্দ থাকে। তো সেক্ষেত্রে চাকরি নিয়ে কিন্তু গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর কোনো ক্ষেত্রেই কিন্তু কমতি কিছু নেই। মানে তারা অটোমোবাইল, যেমন গাড়ি, এখন তো মানে কি বলবো, গাড়ি ছাড়া মানুষ কিছুই ভাবতে পারে না। তো খুব বড় একটা অপরচুনিটি থাকে। ডিজাইন সেক্টর, যেমন ড্রয়িংটা খুব একটা ভাইটাল জায়গা, তো ডিজাইন সেক্টরে কিন্তু খুব বড় অপরচুনিটি থাকে। অনেকেই যারা মেয়েরা বা যারা একটু মানে ক্যালকুলেশন বা ডিজাইন করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা অপরচুনিটি, মানে তারা কিন্তু স্টেপ জাম্প করে ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারে আর কি। তো সেক্ষেত্রে অনেক রকম অপরচুনিটি থাকে। আর একটা যেটা আমার খুব ভালো লাগে আর কি মেকানিক্যাল ডিপার্টমেন্টের, যে এই ডিপার্টমেন্ট না খুব ক্রিয়েটিভ। মানে এমন নয় যে শুধু একটা জিনিসের উপর স্থিতি থাকে না, এখানে নিজে হাতে কিছু তৈরি করা যায়, নতুন কিছু ভাবা যায়, চিন্তা ভাবনা আমি সেটা বাস্তবে পরিণত করতে পারি, ইনক্লুড করা যায়। সেক্ষেত্রে কি হয় যে কেউ যদি ভাবে আমি জব করব না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তার কাছে অপশন থাকে। কারণ যেহেতু বারবার আমি একটা টার্ম ইউজ করছি, প্র্যাকটিক্যাল বেস, প্র্যাকটিক্যালি তো তাদের শেখানো হয় কিভাবে প্রোডাক্টটা তৈরি করে, কিভাবে মেশিন অপারেট করা হয়। তো তারা যদি নিজস্ব কোনো এন্টারপ্রেনার করবো ভাবে, মানে কোনো বিজনেস বা কোনো প্রোডাকশন কোম্পানি নিজে যদি ওনার হবো ভাবে, সে কিন্তু এমপ্লয়মেন্ট দিতে পারে, এরকমও তার কিন্তু অ্যাচিভমেন্ট হয়। এবং খুব মানে এটা খুব খুব ভালো দিকও, ঠিক আছে? তো সেক্ষেত্রে কর্মহীন এই টার্মটা তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে তাদের জন্য কোনোদিন ইউজ হবে না, এটুকু আমি বলতে পারি। চয়েসটা তার নিজের কাছে, একদম। সে মানে তার কাছে অনেকগুলো চুজ থাকে, অপশন নিতে পারে। আপনারাও শুনে নিলেন, আমিও শুনে নিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। আশা করি আমাদের সমাজ, আমাদের পরিবেশ তাদের হাত ধরে অনেক দূর এগোবে। এই যে আপনি বলছিলেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ নিজে প্রোডাকশন করতে পারে বা জব করতে পারে, তা সেম জিনিস কি একজন মহিলাও কি পারে সে নিজে এন্টারপ্রেনারশিপ হতে এই লাইন থেকে?
হ্যাঁ, অবশ্যই। দেখুন, এখানে মহিলারা এন্টারপ্রেনার হিসেবে তারা তো অবশ্যই করতে পারে, তারা তো পুরো প্র্যাকটিক্যালি সমস্ত কিছু শেখেও। আর আমার মতে একটা এন্টারপ্রেনার হতে গেলে কিছু কিছু গুণ, যেগুলো মানে সম্পূর্ণটা না আসলেও কিছু কিছু জিনিস কিন্তু মেয়েদের মধ্যে ইনবিল্ড থাকে। যেমন একটা মেয়েরা কিন্তু দেখবেন একটা মানে রান্নাঘর দেখবেন অন্যান্য রুমের থেকে কিন্তু একটু ছোটই হয়, নর্মালি মিডল ক্লাস ফ্যামিলিদের ক্ষেত্রে আর কি, দেখবেন অন্যান্য ঘরের থেকে কিন্তু একটু ছোট হয়, কিন্তু ওখানে কিন্তু সব থেকে বেশি জিনিসপত্র থাকে, একদমই তাই। অথচ কতটা অর্গানাইজড থাকে, মানে প্ল্যানিং, যেটা ফার্স্ট স্টেপ কোনো কিছু এন্টারপ্রেনার হতে গেলে বা কিছু করতে গেলে একটা প্ল্যান্ড, একটা কম সময়ের মধ্যে জিনিসটা অ্যাচিভড করা, এগুলো কিন্তু মেয়েদের মানে থাকে। আর বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজ করে আর কি, তারা কিন্তু টাইমের মূল্যটা তারা কিন্তু খুব ভালোভাবে জানে, কারণ তাদের পুরো জিনিসটা কিন্তু প্রাইস কস্টের উপরে ডিপেন্ড করে। টাইম মিনস একদমই টাকা টাকা এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়াররা খুব ভালো এন্টারপ্রেনার হতে পারে, এবং মহিলারা তো আরো ভালো এন্টারপ্রেনার হতে পারে, কারণ তারা কিন্তু ঘরে বাইরে একসাথে ম্যানেজ করতে পারে। ঠিক আছে, তো ব্যবসা আমার মতে বলে এন্টারপ্রেনার হতে গেলে না, তাকে যে ওভারঅল একটা থিঙ্কিং বা জানার প্রয়োজন থাকে। তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু এই দুটো জিনিসই ম্যানেজ করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবে মেয়েরা। একদমই তাই। আমার ম্যাডামের থেকে আমরা খুবই সুন্দরভাবে, খুব উদাহরণ দিয়ে উনি প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং একজন মহিলা এন্টারপ্রেনার কিভাবে হতে পারে। অনেক কথাই ম্যাডামের থেকে শুনলাম এবং আমরা তো উপকৃত হচ্ছি একদমই। ম্যাডাম যে ডিপার্টমেন্টে রয়েছে, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এটা স্বাধীন ট্রাস্টের আন্ডারে। তো আমরা মহিলা এন্টারপ্রেনারশিপ নিয়েও কথা বললাম। তো স্বাধীন ট্রাস্ট মহিলা এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য কি কি ফেসিলিটিস এনেছেন এবং কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটা যদি একটু বলেন। অনেক আমাদের মা বোনেরা যারা ঘরে বসে আমাদের এই শো দেখছেন, তারা আশা করি আগামী দিনে নিজেদের চলার পথের দিশা খুঁজে পাবেন। সত্যি করে আজকে আমাদের স্বাধীন ট্রাস্ট ডক্টর মলয়পীঠ স্যার আমাদের মেয়েদের জন্য বড় একটা স্টেপ নিয়েছে, যেটা ওম্যান এন্টারপ্রেনারশিপ আমরা জানি। তো এটা স্বাধীন ট্রাস্ট থেকে খুব ভালোভাবে হেল্প হচ্ছে, যেটা একটা পোর্টাল করা হয়েছে, যেখানে একটা নথিভুক্তি প্রসেস আছে। তো সেখানে তারা নথিভুক্তি করলে সেখান থেকে মানে কিভাবে মার্কেটিংটা, মানে এখন দেখুন অ্যাডভার্টাইজমেন্টের টাইম, মানে বিজনেস করতে গেলে স্টেপ বাই স্টেপ কিভাবে তারা এগোবে, কি প্রোডাক্ট, মানে তার যে প্রোডাক্ট সেটা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবে, কিভাবে মার্কেটিং করবে, কিভাবে ডিজিটালাইজেশন করবে নিজের বিজনেসকে, এই প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ কিন্তু মানে শিখিয়ে দেওয়া হয়, যে কিভাবে কি করবে, কোথায় কি হবে না হবে, মানে প্রত্যেকটা জিনিস কি করতে হবে আমাদের। যেটা ওমেন এন্টারপ্রেনারশিপ একটা পোর্টাল আছে, সেই পোর্টালে তাদের নাম নথিভুক্তি করার পরে ওখানে কিন্তু অনেক ট্রেনার আছে, যারা কিন্তু বাই স্টেপ তাদেরকে কিন্তু শিখিয়ে দেয়। এবং সঙ্গে সঙ্গে তো আমরাও থাকি, তাদের বিভিন্ন মোটিভেশন, কিভাবে কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম ওয়াইজ তাদেরকে কিন্তু সলিউশন দেওয়া হয়। একদমই তাই। আমরা প্রচুর কিছু আজকে জানলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, এবং সেখান থেকে একজন ছেলের সাথে সাথে একজন মেয়েও কিভাবে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, মহিলা এন্টারপ্রেনারশিপ হতে পারে, এবং সর্বোপরি স্বাধীন ট্রাস্ট কিভাবে তার পাশে থাকছে, সবকিছুই আমরা জেনে নিলাম। যদি আপনার মনের মধ্যে এই বিষয়গুলি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চান আপনি আমাদের সামনে এসে, আমাদের মঞ্চে এসে কোনো পজিটিভ বার্তা আমাদের দর্শক বন্ধুদের দিতে, অবশ্যই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগাযোগ করুন। ধন্যবাদ জানাই ডক্টর মলয়পীঠ স্যারকে, যার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর চিন্তা ভাবনা এসেছে, এবং যার মাধ্যমে মহিলারা কেন সমস্ত গোটা সমাজই উপকৃত হচ্ছে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।